পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। বিদ্যালয়ের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আজ অর্থাৎ 7ই নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রাথমিক শিক্ষা শাখার তরফ থেকে অতিরিক্ত সচিব পশ্চিমবঙ্গ সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন, যার মেমো নম্বর 410 ACD 13024/4/2024 এবং যেটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর সভাপতিদের উদ্দেশ্যে। এখন চলুন দেখে নিই এই চিঠিটিতে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে, ম্যাডাম স্যার, I am directed to bring to your notice that as per data received from the Banglar Shiksha portal dated 11/9/2025, there are total number of 23145 surplus primary teacher in different primary school, whereas there are total number of 23,962 deficit teacher in different other primary school আন্ডার ডিফারেন্ট ডিপিএসসিস। অর্থাৎ আপনাকে জানানো যাচ্ছে যে বাংলার শিক্ষা পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 11/9/2025 তারিখ পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মোট 23,145 জন অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, যেখানে বিভিন্ন ডিপিএসসির অধীনে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে মোট 23,962 জন ঘাটতি শিক্ষক রয়েছে। এর পাশাপাশি এখানে বলা হয়েছে, district-wise list of school showing surplus and deficit teachers is attached herewith। অর্থাৎ এখানে জেলা অনুযায়ী যে ঘাটতি শিক্ষকের তালিকা বা অতিরিক্ত শিক্ষকের তালিকা তা এখানে সংযুক্ত করা হয়েছে। Therefore, to utilize the service of the primary school teachers properly, inter-district rationalization process is to be done for smooth functioning of the primary school and in the interest of the student under the 22 DPSCs in the state। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরিষেবা সঠিকভাবে ব্যবহার করার জন্য এবং রাজ্যের 22টি ডিপিএসসির অধীনে থাকা শিক্ষার্থীদের স্বার্থে এবং প্রাথমিক বিদ্যালয়গুলির কার্যকারিতা মসৃণভাবে পরিচালনা করার জন্য আন্তঃজেলা সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। Under the present circumstances, I am directed to request you to please take necessary action for inter-district rationalization of the primary school teachers under your jurisdiction as per extant rules and provisions। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আপনাকে আপনার এখতিয়ারের অধীনে বিদ্যালয় নিয়ম ও বিধান অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃজেলা সংযুক্তিকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে। I am further directed to request the West Bengal Board of Primary Education to monitor the said process of rationalization as per the right of children to Free and Compulsory Education Act 2009। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকেও অনুরোধ করা হয়েছে যেন শিশু অধিকার আইন 2009 অনুযায়ী সংযুক্তিকরণের এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিবের জারি করা এই নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরো প্রক্রিয়াটা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী পর্যবেক্ষণ করবে এবং প্রত্যেকটি জেলার প্রাথমিক বিদ্যালয় পর্ষদ বা ডিপিএসসি এই প্রক্রিয়া সম্পন্ন করবে, এই নির্দেশও কিন্তু এখানে দেওয়া হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যে অতিরিক্ত শিক্ষকগণ রয়েছেন তাদের সেই সমস্ত স্কুলগুলিতে পাঠানো হবে যেখানে ঘাটতি শিক্ষক রয়েছে এবং এই সমস্ত প্রক্রিয়াটি ছাত্রছাত্রীদের যাতে উপকার হয় সেই দিকে মাথায় রেখে এবং বিদ্যালয়ের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই কিন্তু এই নির্দেশিকাটি জারি করা হয়েছে। আপাতত খবর এইটুকুনি। গুরুত্বপূর্ণ এই খবরটি সকল প্রাথমিক শিক্ষকের কাছে শেয়ার করে দিয়ে তাদের জানতে সাহায্য করুন।